আচ্ছা, তো আমাদের সার্কেল চলছিল। 4 মার্কের যে কোয়েশ্চেনগুলো এক্সামে আসার মতো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম। এবার কালকে মনে হয় লাস্ট কোয়েশ্চেনটা নাম্বার 19 ছিল। তারপরে কোয়েশ্চেনটা আমি সিলেক্ট করেছি নাম্বার 28। Find the equation of the circle which touches y-axis at 0,3 and cuts a chord of length 8 units from x-axis. আগে কোয়েশ্চেনটা বুঝে নাও। Find the equation of the circle which touches y-axis at 0,3. y-axis কে 0,3 পয়েন্টে টাচ করবে এবং একটা জ্যা ছিন্ন করবে। কাটস আ কর্ড, একটা কর্ড আমরা পাবো অফ লেংথ 8 ইউনিট, যেটা কিনা 8 ইউনিট হবে। লেংথ হবে তার 8 ইউনিট, 8 একক হবে। সেটা কোথা থেকে? ফ্রম এক্স অ্যাক্সিস। তাহলে আগে আমরা দেখি ডায়াগ্রামটা কেমন হবে। সাপোজ আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস, 0,3 পয়েন্ট মানে সাপোজ এরকম একটা পজিশন হবে 0,3, ঠিক আছে? 0,3 পয়েন্টে টাচ করবে। ওকে, আচ্ছা আরেকটু নিচে নিই, কারণ তা নইলে সার্কেলটা অনেক বড় হয়ে যাবে, আমার গ্রাফের বাইরে চলে যাবে। সাপোজ এরকম একটা জায়গাতে, ঠিক আছে? 0,3, 0,3 এই পয়েন্টটা, ঠিক আছে? 0,3 পয়েন্টে টাচ করবে ওয়াই অ্যাক্সিসকে, তার মানে নিশ্চয়ই দেখতে এরকম টাইপের হবে। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে 8 একক দৈর্ঘ্যের একটা জ্যাকে ছিন্ন করবে। এক্স অ্যাক্সিস থেকে 8 ইউনিট লেংথের একটা কর্ডকে ও ছিন্ন করবে। তার মানে এইরকম হতে পারে, এরকমই হতে পারে দেখতে। এই যে এক্স অ্যাক্সিস থেকে একটা কর্ডকে ছিন্ন করেছে, দেখো এক্স অ্যাক্সিসের এই পোর্শনটা আমার সার্কেলের কর্ড এবং এটা ইজ অফ লেংথ 8 ইউনিটস। ওকে, এরকম হতে পারে। ওকে, এইটা হচ্ছে আমার টাচ পয়েন্ট ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ওই সার্কেলে, আর সেটা হচ্ছে 0,3। তাহলে এই ছবিটা যদি আমি, মানে এরকম ফিগার যদি হয়, তাহলে এই কন্ডিশনগুলো আমার স্যাটিসফাইড হচ্ছে যেগুলো দেওয়া আছে। আর কোনো রকমের সার্কেল কি হতে পারে? আর কোনো প্রকারের ভেবে বলো তো, এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে এরকম আর কোনো প্রকারের সার্কেল কি আমি পেতে পারি? একটু ভেবে বলো, কি মনে হচ্ছে?
যা মনে হচ্ছে বলো। এই সোজাসুজি তোমার সেন্টারটা হবে, ঠিক আছে? মানে সরি, এই সোজাসুজি সেন্টারটা থাকবে। তার মানে এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে আর কি। টাচ করছে মানে তো তাই হবে ব্যাপারটা, তাই না? কারণ এটা ট্যানজেন্ট, মানে স্পর্শক সোজা কথায়। বাংলায় বাংলায় বললে ওয়াই অ্যাক্সিসটা কি, এই সার্কেলের কি হচ্ছে? স্পর্শক হচ্ছে, তাই না? তাহলে স্পর্শকের যে পয়েন্ট অফ টাচ, যেটা যে পয়েন্টে টাচ করছে সেখান থেকে যদি আমি সেন্টারকে জয়েন করি তাহলে কি হয়ে যাবে? সেটা পারপেন্ডিকুলার টু দিস হবে, তাই না? স্পর্শকের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যাবে, সেটাই তো আমরা শিখেছি ক্লাস 9-10-এ। সেই জন্য সেন্টারটা এমন জায়গাতে হবে। এবার এই ওয়াই অ্যাক্সিস সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে কি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল। তার মানে এই যে আমি যদি টাচ পয়েন্ট থেকে সেন্টারটাকে জয়েন করি, সেন্টারটাকে আমি সি দিয়ে ডিনোট করলাম, তাহলে কিন্তু আমার এটাকে যদি আমি পি বলি, এই পিসি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, ঠিক আছে? এটা আমাদের ক্লাস 9-10-এর কনসেপ্ট। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি। এই টাইপের আর কোনো সার্কেল কি পাবো আমরা? কি মনে হচ্ছে? যার যা মনে হয় বলো ফার্স্ট। আফরিন? একটাই তো মনে হচ্ছে হবে। আচ্ছা, অনন্যা কি মনে হচ্ছে? অভিক? নিধি? হ্যাঁ, একটাই মনে হচ্ছে। সোয়ানা? একটাই। আচ্ছা, ম্যাক্সিমামের মতামত আমি নিয়ে নিলাম, সবাই বলছে একটাই মনে হচ্ছে। আচ্ছা, এইরকম হতে পারে না? এটাও তো 0,3 পয়েন্টে টাচ করছে। মনে করো, মানে জাস্ট বুঝতে পারছি একদম পুরো সিমিলার টাইপের একটা সার্কেল আমি এদিকে আঁকলাম, যার রেডিয়াস এর সঙ্গে ইকুইভ্যালেন্ট, জাস্ট শুধু ডান দিক আর বাম দিক। এটাও 8 ইউনিট লেংথের একটা কর্ডকে ইন্টারসেপ্ট করছে। আর এটাও মনে কর, আমি এটা ছোট বড় হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি সেম দেখাতে চেয়েছি আর কি। মানে এটা এইভাবে দাঁড়া, আর একটু বেটার যদি ডায়াগ্রাম আমি ওইটার সাথে মিলিয়ে করতে চাই, তাহলে এটা এরকম যদি আমি করি, ঠিক আছে? এই, ঠিক আছে, প্রথমটা বাদ, প্রথমটা আমি আউট করে দিচ্ছি। এইটা যদি আমি করি একদম পুরো জাস্ট সিমিলার, শুধু এটার 8 ইউনিট লেংথের কর্ড এখান থেকে কেটেছে, এটাও আমার সাপোজ 8 ইউনিট লেংথেরই হবে, কারণ পুরো সিমিলার, শুধু এদিক আর ওদিক ইমাজিন করো। ওকে, তাহলে এটাও 8 ইউনিট লেংথের কর্ড এখান থেকে কাট করছে, কোথা থেকে? এক্স অ্যাক্সিস থেকেই, কিন্তু এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিক থেকে। ওরা তো আর বলে দেয়নি যে পজিটিভ এক্স অ্যাক্সিস আর নেগেটিভ এক্স অ্যাক্সিস সেটা থেকে, ওরা শুধু এটুকুই বলেছে এক্স অ্যাক্সিস থেকে কাট করবে। তো এটাই তোমার এক্স অ্যাক্সিসেরই পোর্শন। বাঁ দিকে আমার যেটা আছে সেটা তো আমার এক্স অ্যাক্সিসেরই পোর্শন। অরিজিনের বাঁ দিক ডান দিক দুটোই তো অ্যাক্সিসের পোর্শন, একটা পজিটিভ এক্স অ্যাক্সিস, একটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। আচ্ছা, এটাও তো 0,3 পয়েন্ট ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছে, তাহলে এই সার্কেলটাকে কেন তোরা বাদ দিচ্ছিস? কি দোষ করেছে? এর তো কোনো অপরাধ আছে বলে আমার মনে হচ্ছে না। এটা যা যা প্রপার্টি স্যাটিসফাই করছে, গিভেন যে সমস্ত প্রপার্টি ওরা দিয়ে দিয়েছে, যে সমস্ত কোয়ালিটি আমার থাকতে হবে, থাকলে এই পরীক্ষায় উতরানো যাবে, সেই সমস্ত কোয়ালিটি তো এটার মধ্যেও আছে। এখান থেকে এর যা রেডিয়াস হবে, ফার্স্ট সার্কেলের যা রেডিয়াস, মানে আমি বলতে চাইছি এই লেংথটার কথা, এটাও তাই হবে, নো প্রবলেম। জাস্ট শুধু একটা
ওয়াই অ্যাক্সিসের ডান দিকে বা অরিজিনের ডান দিকে আর একটা বাঁ দিকে, বাদ বাকি কোয়ালিটি সব সেম হতে পারে না? সেকেন্ড যে সার্কেলটা আঁকলাম সেটা হতে পারে কি না, কি মনে হচ্ছে? হ্যাঁ পারে। হতে পারে। তার মানে আমি এরকম দুটো সার্কেল পাবো, আর কোনো সার্কেল কিন্তু পাওয়া সম্ভব নয়, কারণ 0,3 পয়েন্টে তো আমাকে টাচ করাতে হবে রে বাবা, আর টাচ করাতে গেলেই এটা স্পর্শক হবে, এই ওয়াই ওয়াই ড্যাশ মানে ওয়াই অ্যাক্সিসটা ট্যানজেন্ট হবে বা স্পর্শক হবে, এরকম আমি দুদিকে পেতে পারি, এই ডান দিক আর বাঁ দিক, আর তো কোনো দিকে পেতে পারি না, কারণ এইটাকে ট্যানজেন্ট তো আমার আঁকতে হবে ছবিটা। তাহলে এটাকে ট্যানজেন্ট করে জাস্ট এর একটা কার্বন কপি আমি এইদিকে নিয়ে নিয়েছি, আর কিচ্ছু না। ওকে, তার মানে বোঝা গেল যে আমি দুটো ডায়াগ্রাম পাবো। ওকে, এইবারে আমি এগোবো, তার মানে কিন্তু অ্যান্সারও আমার দুটো আসবে। মানে যতক্ষণ না আমার মাথায় আসছে যে দুটো আমি অ্যান্সার পাবো, ততক্ষণ কিন্তু আমি একটা অ্যান্সারের দিকেই বার করবো, এবং আমি এক্সপেক্ট করবো যে একটা অ্যান্সারই আসবে, দুটো অ্যান্সারের কথা আমার মাথাতেই থাকবে না। যে যেই আমার চোখের সামনে ফিগারটা আমার কমপ্লিট হয়ে গেল, এইবার আমি তার মানে আমার দুটো সার্কেলের আমি আনসার পাবো। এবং দুটো সার্কেলের কেন পাবো, কারণ এদের সেন্টারটা আলাদা, সেন্টারটা আলাদা, রেডিয়াস সেম, অবভিয়াসলি রেডিয়াস সেম, কিন্তু সেম লেংথের, কিন্তু সেন্টারটা এদের আলাদা, কারণ একটা ফার্স্ট কোয়াড্র্যান্ট আর একটা সেকেন্ড কোয়াড্র্যান্টে সেন্টার তো আলাদা হবেই। এইবারে আমি এগোবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তো আমি এগোচ্ছি, আমি ধরে নিচ্ছি সেন্টারটা কত সেইটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এখানে আর একটা ব্যাপার আছে। আচ্ছা, সেন্টারের একটা স্পেশাল কোয়ালিটি আছে, সেটা কেউ বলতে পারবে? মানে সেন্টারের যে কোঅর্ডিনেট হবে তার মধ্যে একটা আমি বলতে পারি যে এত কমা এত কমা, মানে দুটো তো, দুটো পার্টের মধ্যে একটা কত, আমি সেটা কনফার্মলি বলতে পারবো, কেউ বলতে পারবে সেটা কত হবে? যা ইনফরমেশন দেওয়া আছে সেটা থেকে y equals to 3 হবে। গুড, y ইকুয়ালস টু 3 হবে। কেন 3 হবে y ইকুয়ালস টু? কারণ 0,3 পয়েন্টে টাচ করছে, তো তার মানে ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে এই লেন্থটা কিন্তু 3, কারণ এই 0,3 পয়েন্টে পৌঁছাতে গেলে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর 0 ইউনিট আর ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ইউনিট হাঁটতে হবে। তো এটা এই লেন্থটা হচ্ছে 3। তার মানে তার মানে তার মানে আমি যদি সি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার টানি, এই লেন্থটাও আমার অবভিয়াসলি 3 হবে, 3 ইউনিট। তার মানে সি পয়েন্টে পৌঁছাতে গেলে আমাকে এই লেন্থটা যেতে হবে ফার্স্টে, তারপরে 3 ইউনিট যেতে হবে। তো এই লেন্থটা কত আমি জানি না, সেটাকে আমি এ ধরে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমি সেন্টারের কোঅর্ডিনেট ধরে নেব, সেটা আমি ধরে নেব a,3, a3। আমাকে উঠতে হবে 3 ইউনিট, সেটা আমার কনফার্ম হয়ে গেল, কারণ 0,3 পয়েন্টে টাচ করেছে তাই, ঠিক আছে? তো আমি এইটাকে আমি ইউজ করব, তাহলে ব্যাপারটা আমার কাছে অনেক সহজ হয়ে যাবে। লেট সি ব্র্যাকেটে a,3 be the center of the circle. আচ্ছা, আর আরেকটা জিনিস আমি ধরে নেব, সেটা হচ্ছে এই কর্ডটার একটা নাম দিতে হবে। হ্যাঁ, খাচ্ছি। কর্ডটার আমি একটা নাম দিচ্ছি এসটি, ঠিক আছে? এসটি, let ST be the chord of length 8 units
অন এক্স অ্যাক্সিস। আর কি করছি আমি, আর আমি একটা পারপেন্ডিকুলার টেনেছি সি থেকে, এটার একটা নাম দিচ্ছি এস টি, এখানে আর দিয়ে দাও। লেট সি আর পারপেন্ডিকুলার, সি আর পারপেন্ডিকুলার এস টি, মানে এখান থেকে আমি পারপেন্ডিকুলার টেনে নিলাম, ঠিক আছে। সো সি আর ইকুয়াল টু 3 হয়ে যাবে। আচ্ছা, সি আর যেই 3 হয়ে গেল, সি আর এর লেংথটা যেই 3 হয়ে গেল, তাহলে এখান থেকে এই লেংথটা কত সেটা আমি বার করব, ঠিক আছে। এবার এটা তো রেডিয়াস, তাই না? সি আর 3 আর এস টি কত, এস টি হচ্ছে 8 ইউনিট। 8 লেখো শুধু, এখানে ইউনিট লেখার দরকার নেই, এখানে আমরা ইউনিটটাকে অমিট করেই লিখে থাকি, ঠিক আছে। এস টি 8 লেখো। তাহলে এস আর কত হবে, এস আর নিশ্চয়ই হয়ে যাবে আমার 4, এস আর ইকুয়াল টু 4। আচ্ছা, সি আর 3, এস আর 4। এবার দেখো, আমি এখান থেকে এইটা জয়েন করে দিলাম, বাজে হয়ে যাচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও। আমি এখান থেকে এইটা জয়েন করে দিলাম। এবার দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল সি এস আর, যেখানে আর অ্যাঙ্গেল আরটা 90 ডিগ্রি, আর সি আর এর লেংথটা হচ্ছে 3 ইউনিটস, এস আর হচ্ছে আমার 4 ইউনিটস, সরি 4 ইউনিটস। তাহলে আমার সি এস কত হবে, দেয়ারফর সি এস ইকুয়াল টু নিশ্চয়ই রুট ওভার, পিথাগোরাসকে ডাকলে এসে করে দিয়ে যাবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে রুট ওভার 25, দ্যাট ইজ 5 ইউনিট। তাহলে সিএস হয়ে গেল আমার 5 ইউনিট। সিএসটা কি, রেডিয়াস। সিএসটা কি, রেডিয়াস, তাই তো? সিএসটা কি, রেডিয়াস তো? সিএসটা এই সার্কেলের রেডিয়াস, বোঝা যাচ্ছে তো? সেন্টার থেকে আমার সারকামফারেন্সের উপরে কোনো পয়েন্ট পর্যন্ত, এটা তো রেডিয়াসই দেবে, ঠিক তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে সিএসটা রেডিয়াস। এইবার সিএসটা যদি রেডিয়াস হয়, এইটা কি, এও তো রেডিয়াস, এটাও তো রেডিয়াস। তার মানে, আর এই লেংথটা মানে হচ্ছে এ লেংথ, কারণ এই যে a, 3 আমি নিয়েছিলাম, এই লেংথটা যা, এই লেংথটাও কিন্তু তাই, এটাও কিন্তু তাই, এটা হচ্ছে a। তার মানে a এর ভ্যালুটা কত পেলাম আমি, 5 পেলাম। ভালো করে বোঝো, সিএসটা আমি কিন্তু সিএস থেকে শুরু করেছি, সিএসটা কিন্তু 5 ইউনিট, সেটা আমি বার করেছি পাইথাগোরাস থিওরেম থেকে, ঠিক আছে। সিএসটা রেডিয়াস, সিএসটা যখনই রেডিয়াস, এই যে সিপি, যেটা এই যে পি এখানে আছে, পি, সিপিটাও তো রেডিয়াস। তাহলে সিএসটা যদি 5 ইউনিট হয়, সিপি কত হবে, সেটাও 5 ইউনিট হবে। সিপিটা যখনই 5 ইউনিট হয়ে গেল, ও আর যে লেংথটা, সেটাও 5 ইউনিট হয়ে গেল। আর ও আর মানেই হচ্ছে আমার এ, কারণ a, 3 সেন্টারের কোঅর্ডিনেট, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর এ, তার মানে ও আরটা এ, আর আর সি বা সি আর যেটা, সেটা হচ্ছে 3, তবে আমি a, 3 পয়েন্টে পৌঁছাতে পারবো। তার মানে এর ভ্যালুটা কিন্তু 5, খুব ক্লিয়ার। therefore a equal to 5। বোঝা গেল, বোঝা গেছে? a equal to কিন্তু তাহলে 5। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এইবার একইভাবে এই দিকে, মানে আমি যদি সেকেন্ড কোয়াড্র্যান্টের সার্কেলটাকে নিয়ে কনসিডার করি, তাহলে আমার -5 আসবে, কারণ সেম লেংথই তো যাবে, এটা এ গেলে ওটা যাবে -এ, ঠিক আছে। সেই জন্য আমি কি করব, একেবারে আমি +-5 লিখে দেবো, ঠিক আছে। a equal to 5, তাহলে এর ভ্যালুটা যখন আমি লিখবো, তখন আমি +-5 লিখে দেবো এখানটাতে। ও আচ্ছা আচ্ছা, একটুখানি দাঁড়াও।
কই ওয়েটিং দেখাচ্ছে না তো? ওয়েটিং দেখাচ্ছে না? ওয়েট আরেকবার জয়েন করো তো দেখি। ওয়েটিং দেখাচ্ছে না এখানে। হ্যাঁ ঠিক আছে, কলটা কেটে করো, যদি না হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বলে, আমি কোড পাঠাচ্ছি, কোডে জয়েন করো তখন। ঠিক আছে, দাঁড়াও পিটি করছি। হয়েছে। বুঝলে? হুম জয়েন করেছে? হুম। এখানটায় লিখবে a equal to 5, এটা লিখলে, and if we consider the circle centered in second quadrant, we get a equal to -5। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা আমি আইদার 5 পাবো অর -5 পাবো। So center of the circle is, তাহলে কত হবে, +−5,3 এই হবে। একটা +5,3, একটা -5,3, এই দুটো কেস আমাদের হতে পারে। তাহলে সেন্টার জানা আছে, রেডিয়াসও জানা আছে। রেডিয়াস হচ্ছে 5 ইউনিটস, রেডিয়াস তো আর প্লাস মাইনাস হবে না, রেডিয়াস পজিটিভ, তার মানে রেডিয়াস 5 ইউনিটস। তাহলে সার্কেলের ইকুয়েশন এবার আমরা লিখে ফেলতে পারি। Hence the equations of the circle is, তাহলে কত হবে, x minus +−5 তার হোল স্কোয়ার প্লাস y -3 তার স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার। এবার এইটাকে সিম্পলি ক্যালকুলেশন করো। এটাকে আর একটা লাইন আমি লিখে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এটা প্লাস মাইনাস, এই মাইনাসের সঙ্গে যখন প্লাস গুণ হবে তখন হয়ে যাবে মাইনাস, আর মাইনাসের সঙ্গে যখন মাইনাস গুণ হবে তখন হয়ে যাবে প্লাস। তাহলে এই, ঠিক আছে, কিছু না, জাস্ট দুটো কেস আমি একসঙ্গে করতে চাইছি, তা নইলে ইকুয়েশনটা আমাকে দুবার করে লিখতে হবে। 25, এবার এইটাকে তুমি ইয়ে করে দাও, এক্স স্কোয়ার হবে একটা, ঠিক আছে, আমি পাশাপাশি করে লিখছি। এখান থেকে একটা ওয়াই স্কোয়ার পাবো, ঠিক আছে। এবার এক্স এর কোএফিসিয়েন্ট কি কি হবে বলো, 5 দুগুণ 10, 10x হবে, কিন্তু একটা প্লাস হবে একটা মাইনাস হবে, মাইনাস প্লাস করে দিলাম, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওয়াই এর কোএফিসিয়েন্ট কত হবে বলো, 3 × 2 মানে 6, আর তার আগে মাইনাস থাকবে, তার মানে 6y, প্লাস এখান থেকে পাবো আমি 25, সেই 25 তার আগে প্লাসই থাকবে কারণ বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তো বি স্কোয়ার মানে এটা 25ই পাবো, প্লাস এখান থেকে পাবো 9 ইকুয়াল টু 25। 25 ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে আমার ইকুয়েশনটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি প্লাসটাকে ইচ্ছা করলে আগেও লিখতে পারি, কোনো প্রবলেম নেই, 10x - 6y + 9 = 0। এর মধ্যে দুটো ইকুয়েশন লুকিয়ে আছে, জাস্ট একটা শুধু প্লাস নিয়ে, বাদ বাকি যা আছে সব সেম, শুধু 10 এর আগে একবার প্লাস নিয়ে একটা ইকুয়েশন, 10 এর আগে মাইনাস নিয়ে আর একটা ইকুয়েশন, এই দুটোই হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সার্কেলস। দাঁড়াও,
বাবা একটাতে হবে, দেখি তোমরা জুম করে নেবে, ঠিক আছে? এই নাও, একবার স্ক্রিনশট নেবে, তারপরে জুম করে নেবে। নাও স্ক্রিনশট নিয়ে নাও। আরেকবার প্রথম থেকে একটু বোঝাবে? হ্যাঁ আমি বলছি, তুমি স্ক্রিনশট নিয়ে নাও, আমি বলছি এবার প্রথম থেকে। হয়েছে? আর একবার আমি প্রথম থেকে বলছি, সবাই মন দিয়ে শুনে নাও। Find the equation of the circle, আগে কোয়েশ্চেনটা পড়ি, which touches y-axis at 0,3. একটা সার্কেলের ইকুয়েশন আমাকে বার করতে দিয়েছে যেটা 0,3 পয়েন্টে y-axis কে টাচ করে, and cuts a chord of length 8 units from x-axis, এবং x-axis থেকে 8 একক দৈর্ঘ্যের একটা জ্যা ছিন্ন করে বা একটা কর্ডকে ছিন্ন করে, একটা কর্ডকে কাট করে। তো 0,3 পয়েন্ট মানে ভালো লাগবে। তোমরা কার্সরটা দেখতে পাচ্ছ তো? মানে একটা অ্যারো সিম্বল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 0,3 পয়েন্ট মানে এইটা 0,3 পয়েন্টে ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে, তার মানে ফার্স্টে এরকম হতে পারে। আর একটা ইনফরমেশন আমার দেওয়া আছে, এক্স অ্যাক্সিস থেকে 8 একক দৈর্ঘ্যের একটা জ্যা ছিন্ন করবে। তো দেখো আমি এমনভাবে ছবিটা নিয়েছি যেন এক্স অ্যাক্সিস থেকে এই দৈর্ঘ্যের একটা জ্যাকে ছিন্ন করছে, আর এটাই হচ্ছে আমার 8 ইউনিট ওদের কথা মতো, ঠিক আছে? এবার এটা যদি 8 ইউনিট হয়, এস টি এটা হচ্ছে আমার জ্যা, এটা যদি 8 ইউনিট হয়, আর আমি যদি সি পয়েন্ট থেকে মানে সেন্টার থেকে আমি যদি সেই জ্যায়ের উপরে একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে এস আরটা কি হয়ে যাবে? এস টি এর অর্ধেক হয়ে যাবে। তাহলে এস টি যদি আমার 8 ইউনিট হয়, এস আর হয়ে যাবে 4 ইউনিট, আর এই যে সি আর যে লেংথটা সেটা আমার হয়ে যাবে 3। কেন 3 হবে? কারণ 0,3 পয়েন্টে তো টাচ করেছে, তাহলে এটা যতটা হাইট এটাও ততটা হাইট, এটা তো 3 হাইট, কারণ 0,3 মানে ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ইউনিট যেতে হবে আমাকে, তাহলে এটাও 3 ইউনিট যেতে হবে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমার তৈরি হলো সিএসআর, তার সিআর এর লেন্থ হয়ে গেল 3 ইউনিটস, এসআর এর লেন্থ হয়ে গেল 4 ইউনিটস। তাহলে আমার সিএস যেটা সেটা হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ, তার লেন্থ হয়ে যাবে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 5 ইউনিট হয়ে যাবে। হলো, সেটা আমরা বার করলাম, 5 ইউনিট হলো। এবার 5 ইউনিট তার মানে কি? সিএস কি? ওটা হয়ে গেল আমার রেডিয়াস। সিএসটা তো রেডিয়াস, কারণ সেন্টার থেকে আমার সারকামফারেন্স পর্যন্ত একটা স্ট্রেট লাইনের পার্ট, লাইন সেগমেন্ট, সেটা আমার অবভিয়াসলি রেডিয়াস হবে। এবং ডাউট সিপি যেটা পি হচ্ছে এইটা, ঠিক আছে? মানে টাচ যে পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপরে সেটা হচ্ছে পি, সিপিটাও আমার হয়ে যাবে রেডিয়াস। সিপিটাও রেডিয়াস, কারণ সিপিটাও তো সেন্টার থেকে আমার সারকামফারেন্সের উপরে কোনো পয়েন্ট পর্যন্ত একটা লম্বা দাগ। তাহলে সিএসটা যেই হয়ে গেল 5 ইউনিট, আমি বুঝে গেলাম রেডিয়াস 5 ইউনিট, তার মানে অবভিয়াসলি সিপিটাও আমার 5 ইউনিট। এবার যেই সিপি 5 ইউনিট হয়ে গেল, ও আর যেটা এই লেন্থটা এখান থেকে শুরু করে অরিজিন থেকে শুরু করে আর পর্যন্ত, ও আর যেটা সেটাও 5 ইউনিট, সবগুলোই 5 ইউনিট হয়ে গেল, ঠিক আছে? এবার ও আর মানে কি? ও আর মানে হচ্ছে আমি ধরে নিয়েছিলাম যে সার্কেলের সেন্টার হচ্ছে a,3, তাহলে a,3 মানে ও আর এর লেন্থটা a আর সি আর এর লেন্থটা 3, সেইভাবে সেটা হলে তবেই আমার সেন্টারের কোঅর্ডিনেটটা a,3 হয়। তাহলে এর লেন্থ আমি কত পেয়েছি? এস আর যেহেতু ও আর যেহেতু আমি 5 ইউনিট পেলাম, তাহলে হয়ে গেল আমার রেডিয়াসটা 5 ইউনিট, তার মানে ও আর হয়ে গেল আমার 5 ইউনিট, তার মানে এ ইকুয়াল টু আমার হয়ে গেল 5 ইউনিট। যেই এ 5 ইউনিট পেয়ে গেলাম, আমি কিন্তু এর কোঅর্ডিনেটটা পেয়ে গেছি, সেন্টারের কোঅর্ডিনেটটা পেয়ে গেছি। সেন্টারের কোঅর্ডিনেট আমি a,3 ধরেছিলাম, তার কারণ এই যে হাইটটা সেটা হচ্ছে 3, তাই আমি 3 ধরেছিলাম। এই লেন্থটা কত আমি আগে জানতাম না, ও আর এর লেন্থটা কত আমি জানতাম না, আমি পরে বার করেছি ওটা 5। তাহলে এখন আমার সেন্টারের কোঅর্ডিনেট হয়ে গেল 5,3। একইভাবে যদি আমি এই দুটো কন্ডিশনকে মেনটেন করি, তাহলে আমি দেখছি যে আমি 8টা সার্কেল
এই দিকে আঁকতে পারি। একদম পুরো সিমিলার টাইপের সার্কেল, সেম পয়েন্টে টাচ করবে 0,3 এবং একইভাবে 8 ইউনিট লেন্থের একটা জ্যাকে ছিন্ন করবে, কিন্তু সেটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে। পুরো সেম টু সেম, সব সেম এদের, শুধু কোঅর্ডিনেটের ক্ষেত্রে সেন্টারের যে কোঅর্ডিনেট হবে সেইটা a,3 এখানে, এখানে হয়ে যাবে -a,3। ঠিক আছে, এ যদি পজিটিভ হয়, বা তুমি এভাবেও বলতে পারো এর যে ভ্যালুটা সেটা দুটো হবে, এর দুটো ভ্যালু, একটা হচ্ছে পজিটিভ দিকের জন্য, একটা নেগেটিভ দিকের জন্য। ঠিক আছে, তো আমি কি করেছি, a = 5 এখানে লিখেছি, অ্যান্ড তারপরে লিখছি ইফ উই কনসিডার দ্য সার্কেল সেন্টার্ড ইন সেকেন্ড কোয়াড্র্যান্ট। সেকেন্ড কোয়াড্র্যান্টে সার্কেলের সেন্টার আছে এরকম সার্কেল যদি আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু, এটা আমি সার্বজনীন ক্ষেত্রে ধরে নিচ্ছি, মানে দুটো সার্কেলের ক্ষেত্রেই আমি ধরে নিচ্ছি যে a,3টা হচ্ছে ওদের সেন্টার। তাহলে এ একটা কেসের জন্য নেগেটিভ হবে, একটা কেসের জন্য পজিটিভ হবে। তাহলে এর ভ্যালু আমি পেয়ে গেলাম, একটার জন্য 5, একটার জন্য -5। এই মাইনাসটা কিসের জন্য, জাস্ট শুধু সেকেন্ড কোয়াড্র্যান্টটা নিচ্ছি আমি, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আমাকে যেতে হচ্ছে 5 ইউনিট পথ, সেই জন্য এটা -5,3 হবে। হাইটটা তো সেমই থাকবে, কারণ এটা তো ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকেই আছে হাইটটা, দুটো সার্কেলের জন্যই। তার মানে আমার সেন্টার হয়ে গেল +-5,3। একটা হচ্ছে +5,3, এই যে এর জায়গাতে তুমি একবার +5 একবার -5 বসাও, দেখো +-5,3 হবে। এবার সেন্টার পেয়ে গেলাম সার্কেলের, রেডিয়াস তোমার জানা আছে 5 ইউনিট, আমি একটু আগেই বার করেছি। তাহলে এবার সার্কেলের ইকুয়েশন আমি লিখে ফেলতে পারি। কত হবে, x মাইনাস, এখানে যে কোনো একটা বসাবে, +-5 Sorry, I'm not able to help with this one yet. প্লাস y-3 তার স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার। এইবার এইটাকে সিম্পল ক্যালকুলেশন করলে এই দুটো ইকুয়েশন আমি একসঙ্গে লিখতে পারি। বোঝা গেছে? প্রত্যেকে বুঝেছো কিনা বলো? হ্যাঁ বুঝেছি। বাকিরা? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রবলেমে যাওয়া যাক। আচ্ছা, তারপরের প্রবলেমটা হচ্ছে নাম্বার 31। Number 31. Equation of two diameters of a circle. একটা সার্কেলের ডায়ামিটারের ইকুয়েশন দিয়েছে। ডায়ামিটার যখনই বলছে তখন অবভিয়াসলি তারা দুজন স্ট্রেট লাইন হবে, এবং আমি লিনিয়ার ইকুয়েশন ইন এক্স ওয়াই এরকম দুটো পাবো। ঠিক আছে, দুটো ডায়ামিটারের ইকুয়েশন, দুটো লিনিয়ার ইকুয়েশন হবে। কি কি আছে এরা দিয়ে দিয়েছে, ইজ, আচ্ছা ইকুয়েশন তার মানে আর হবে, সেকেন্ড দাঁড়াও, একটা হচ্ছে তোমার x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে x প্লাস 2y ইকুয়াল টু 4। আর একটা ইনফরমেশন ওরা দিয়েছে, and the circle passes through and the circle passes through 6,2. Find the length of its radius. আচ্ছা, কি কি ইনফরমেশন দিয়েছে, দুটো ডায়ামিটারের ইকুয়েশন দিয়ে দিয়েছে, আর সার্কেলটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে সেটা দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ খাচ্ছি, না এটা বলে দিয়ে করছি। আচ্ছা, ফার্স্টে সার্কেলের ডায়াগ্রামটা মনে করো এরকম, যে ইনফরমেশনগুলো আমায় দেবে সেগুলো কাজে লাগিয়ে কি করে আমি
সলিউশন বার করবো, সেইটা আমার টার্গেট রাখতে হবে, ঠিক আছে? তো এই মনে করো তোমার সার্কেল। এইবার আচ্ছা, এই যে ডায়ামিটারের ইকুয়েশন দুটো দিয়েছে, এটা দিয়ে আমি কি করব, কি কাজে লাগবে সেটা তোমরা বলো ভেবে আমায়। ডায়ামিটারের ইকুয়েশন দিলে সেটা দিয়ে আমার কি কাজ হবে, কি সুবিধা হবে আমার, সেটা বলো। এক্স ওয়াই বের করা যাবে? এক্স ওয়াই মানে কি? হ্যাঁ, সলভ করে এক্স ওয়াই বার করবো। এক্স ওয়াই মানে কি, মানে এক্স ওয়াই এর গুরুত্বটা কি বলো। মনে করো একটা ডায়ামিটার এই, দাঁড়াও, suppose দেখে যাচ্ছে, মনে করো একটা ডায়ামিটার এই, ঠিক আছে, এটা সেন্টার। আর একটা ডায়ামিটার হচ্ছে তোমার, আর হোয়াইট দিয়ে করে দিই, মনে করো আরেকটা ডায়ামিটার হচ্ছে তোমার এই। আচ্ছা, এক্স ওয়াই বার করা যাবে, ভালো কথা, কিন্তু এক্স ওয়াই মানে কি, এক্স ওয়াই বার করে আমার লাভ কি হবে বলো। এক্স ওয়াই মানে কি? সেন্টার বার করা যাবে ওখান থেকে। গুড। এক্স ওয়াই মানে কি, আমার এই দুটো ইকুয়েশন সলভ করব আমি, সলভ করে সলিউশন বার করবো, এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত। ওরা কারা? ওরা হচ্ছে এমন একটা পয়েন্ট, এক্স কমা ওয়াই, ওটা এমন একটা পয়েন্ট যেটা এই দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে। ব্যাপারটা বুঝো জিওমেট্রিক্যালি, দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে। তার মানে দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তার মানে কি? তার মানে হলো এটা সেই পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপরেও লাই করবে এবং এই স্ট্রেট লাইনের উপরেও লাই করবে। তাহলে সেটা কোন পয়েন্ট যেটা বোথ স্ট্রেট লাইনের উপরে লাই করবে, মানে বোথ ইকুয়েশনকে স্যাটিসফাই করবে? কোন পয়েন্ট সেটা? এখান থেকে ছবি থেকে দেখো, পয়েন্ট অফ ইন্টারসেকশন। পয়েন্ট অফ ইন্টারসেকশনটা সেন্টার, পয়েন্ট সেন্টার, সেন্টারটা এই স্ট্রেট লাইনের উপরেও লাই করছে, এটার উপরেও লাই করছে, মানে কমন পয়েন্ট। তার মানে এই দুটোকে সলভ করে আমি ওদের কমন পয়েন্ট বার করবো এবং সেই কমন পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার। তাহলে আমি সেন্টার পেয়ে গেলাম। ওকে, তার তো কিছু নেই, সেন্টার পেয়ে গেলাম। আর পাসেস থ্রু এত বলেছে, মানে এই পয়েন্টে কোন একটা জায়গাতে আছে, সাপোজ এরকম। তো সেটার কোঅর্ডিনেট যদি আমি পেয়ে যাই, আমি তো এর মধ্যে ডিসটেন্স বার করতেই পারবো, 6 2, আর এখানে যেটা পাবো সেইটার মধ্যে ডিসটেন্স বার করবো, আমার রেডিয়াস পেয়ে যাবো। সেন্টার পেয়ে গেলাম, সার্কেলের উপরে লাই করছে এরকম একটা পয়েন্ট পেয়ে গেলাম, তার মানে তো রেডিয়াস পেয়ে গেলাম। আর ওরা কিন্তু সার্কেলের ইকুয়েশন চাইনি, ওরা রেডিয়াসটাই চেয়েছে, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। এবার এটা তোমরা করো, এক্ষুনি করে আমার অ্যান্সার বলো তো দেখি কত এসছে। প্রত্যেকে বলবে কি কি এসছে, আমি চেক করব যে ঠিক হয়েছে কিনা। করে ফেলো ফার্স্ট। ফার্স্টে সেন্টার বার করে আমাকে বলবে সেন্টার কত এসছে।
সেন্টার তো 8 কমা মাইনাস আসছে। ভেরি গুড, সেন্টার 8 কমা মাইনাস 2 ঠিক আছে। এবার দিস ফর্মুলা অ্যাপ্লাই করে রেডিয়াস বার করে ফেলো। বাকিদের সেন্টার কত এসছে? এটা সলভ করতে এত টাইম লাগছে ক্লাস 9 এর অঙ্ক? আর সব সময় ওরকম মাথার মধ্যে অপনয়ন নিয়ে ঘুরবে না। লেন্থ কি 2√3 হবে? না, 2√3 নয়। তো সেন্টার কত এসছে সুয়ানা? সেন্টার কত এসছে? 8 minus 2। তাহলে 8 মাইনাস 2 আর 6 2 এটার মধ্যে ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করতে গিয়ে ক্যালকুলেশনে ভুল করছিস। রেডিয়াস রুট কত এসছে? রুটটা কত এসছে? আচ্ছা, এই আছে না, এটা সলভ করতে এত টাইম কেন লাগবে? এটার মধ্যে তো কিছুই নেই, প্রিয় অপনয়ন দিয়েই করে ফেলতে পারবে সব জায়গায়। 2√5 হবে? 2√5 হবে। এটা এটা নেগেটিভ, এটা নেগেটিভ হয়ে গেল, এটা কেটে গেল। 2y minus y, that is y. 4 minus 6, that is -2। অপনয়ন দিয়েই হয়ে যাচ্ছে, তোমাদের প্রিয় অপনয়ন, যেটা তোমরা পছন্দ করো সব থেকে বেশি, এলিমিনেশন। আচ্ছা, x plus y equal to 6, or তাহলে x minus y এর জায়গায় -2 বসিয়ে দিলাম, 6, or x equal to 6 plus 2, that is 8। তার মানে আমার সেন্টার, তাহলে সেন্টার of the circle 8, -2। তাহলে রেডিয়াস কত হবে? Hence the length of the radius এটা কত হবে? Distance between 8, -2 and কত ছিল? 6, 2। তার মানে ইকুয়াল টু কত হবে? জাস্ট 8 minus 6 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার, কিচ্ছু নেই। তার মানে 8 minus 6 মানে দ্যাট ইজ 2, 2 তার স্কোয়ার দ্যাট ইজ 4, প্লাস এখানে হয়ে যাবে -4 তার স্কোয়ার, তার মানে 16, তার মানে √20, √20 তার মানে 2√5। এইটা করতে এত টাইম লাগছে? ছোট্ট একটা প্রবলেম, কিচ্ছু নেই। হয়েছে স্যার? নেক্সট প্রবলেমে যাব। এই প্রত্যেকে বুঝেছো তো? হ্যাঁ বুঝেছি। বাকিরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা, এটা তাহলে আমরা পেলাম কত? 8, -2। আচ্ছা, এবার চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নাম্বার 35।
Find the equation of a circle that passes through 4.2 and না এখানে আছে and touches the coordinate axis. সার্কেলের ইকুয়েশন বার করতে দিয়েছে যেটা কিনা 4.2 এই পয়েন্ট দিয়ে পাস করবে এবং কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করবে। আরেকটা লেজুর আছে। হাউ মেনি সার্কেলস আর পসিবল, মানে এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে এরকম কতগুলো সার্কেল পসিবল। ঠিক আছে, এটা পরের কোয়েশ্চেন, এটা নিয়ে এখন ভাবতে হবে না। প্রবলেম সলভ হয়ে গেলে দেখবো অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ, মানে সলিউশনটাই তোমাকে বলে দেবে যে কতগুলো সার্কেল থাকবে। তোমার ক্রেডিট হচ্ছে যে তাদেরকে ইমাজিন করা, ঠিক আছে, যে কিভাবে থাকবে আর কি, মানে ডায়াগ্রামটা যদি ইমাজিন করতে পারো তাহলে সেটা তোমার ক্রেডিট। কিন্তু কতগুলো সার্কেল থাকবে সেটা কোয়েশ্চেন মানে অ্যান্সারটাই বলে দেবে। ঠিক আছে, অ্যান্সার আমি সলভ করছি, দেখো দুটো অ্যান্সার বেরোবে, দুটো থাকবে। দেখা যাক। মনে করো তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিসটা আমি আঁকি। তোমার পয়েন্ট দিয়েছে 4, তো মনে করো এই লেন্থটা হচ্ছে 4, এতটা 4, আর এইটুকু আমি ছোট করে নিচ্ছি, তার যথেষ্ট কারণ আছে, কারণ তা নইলে আমি পরে গিয়ে দুটো সার্কেল তোমাকে দেখাতে পারবো না, আমার এই পুরো এর বাইরে চলে যাবে আর কি, কম্পিউটারের বাইরে চলে যাবে, এত বড় হয়ে যাবে। ঠিক আছে, 4,2 পয়েন্ট এইটা। ঠিক আছে, 4,2 পয়েন্ট দিয়ে পাস করছে এবং কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করছে, এরকম একটা সার্কেল আমাকে আঁকতে হবে। তো আমি আঁকছি একটা, মনে করো এইটা এরকম মতো একটা আছে, টেরা বাঁকা হয়ে গেল, এরকম একটা সার্কেল আছে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করছে এই পয়েন্টে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে, আর 4,2 পয়েন্ট এখানে আছে এরকম জায়গাতে, সেটা দিয়ে পাসও করছে। ঠিক আছে, আচ্ছা আগে এবার প্রবলেমে চলে যাই। এটা একটা সার্কেল আমি দেখালাম। ঠিক আছে, আমি সার্কেলটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করছে এই ব্যাপারটাকে কাজে লাগাবো। আমি বলেছি যে কোনো সার্কেল যদি কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করে তাহলে তার একটা স্পেশাল কোয়ালিটি থাকে, সেটা নিয়ে আগের দিন অনেকক্ষণ ধরে ডিসকাশন হয়েছে। কি কোয়ালিটি মনে আছে বলো তো দেখি? আগের দিনের ক্লাস যদি কেউ ফলো করে থাকে এবং মানে আফটার দ্য ক্লাস যদি হোম টাস্কগুলো ঠিকঠাক করে সলভ করে থাকে বা যেগুলো আমি ক্লাসে করিয়েছি সেগুলো যদি কেউ প্র্যাকটিস করে থাকে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার সে দিতে পারবে, মানে শিওরলি পারবে। এবার বলো, আমি দেখি কতজন আগের দিনের ক্লাস ফলো করেছে। কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করা মানে তাদের মধ্যে স্পেশাল কোয়ালিটি থাকে, আমাকে সেই কোয়ালিটিগুলো বলো। আমি কিন্তু প্রত্যেককে জনে জনে জিজ্ঞেস করবো। অভিক বলো। অভিক ক্লাসে আছো? হ্যালো, বলো কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করছে মানে তাদের মধ্যে কি স্পেশাল কোয়ালিটি থাকবে সার্কেলগুলোর মধ্যে?
আগের দিন মনে হয় শুধু 8 ঘন্টা এই প্রবলেমটার পিছনেই গেছে, এই ব্যাপারটাকে এক্সপ্লেন করতে যে কিভাবে হচ্ছে কি হচ্ছে। কি স্পেশাল কোয়ালিটি থাকবে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করলে? মানে দুটো পয়েন্টই সেম হবে। দুটো পয়েন্ট নয় বাবু, তুমি যেটা বুঝতে পেরেছো সেটা ভালো, তার জন্য গুড, কিন্তু দুটো পয়েন্ট নয়, ওটা হচ্ছে সেন্টারের দুটো কোঅর্ডিনেট সেম হবে, তাই তো? হ্যাঁ ম্যাম, মানে যেটা থাকবে হ্যাঁ actually, x y। হ্যাঁ হ্যাঁ এক্স ইকুয়াল টু ওয়াই হবে মানে সেন্টারের ক্ষেত্রে, তার মানে 5 5 3 3 2 2 এইরকম টাইপের হবে, তাই তো? হ্যাঁ গুড। আচ্ছা একটা হলো, আর একটা কোয়ালিটি আছে, কি বলো তো? আর একটা আছে 5 5 3 3 2 2 এরকম সেন্টার হয়েও কিন্তু কেউ কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ না করতে পারে, সেইটাই আমি আগের দিন বলেছিলাম। 5 5 3 3 2 2 -2 -2 4 4 এরকম সেন্টারের কোঅর্ডিনেট, কিন্তু সে কোঅর্ডিনেট অ্যাক্সিস করছে না, এরকম কেস কিন্তু আমি আগের দিন দেখিয়েছিলাম। তাহলে আরো একটা কোয়ালিটি থাকতে হবে তার মধ্যে, তবে আমি কনফার্মেশন দিতে পারবো যে হ্যাঁ ও কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করছে। সেইটা কি দেখবে ছবি? এই দেখো, তুমি বলছো বলে আমি বলছি, এই দেখো, মনে করো এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 3, ঠিক আছে, আর এই ডিস্টেন্সটাও হচ্ছে 3, তাহলে এইটা হচ্ছে 3,3 পয়েন্ট। ওকে, আমি একটা সার্কেলকে মানে আঁকছি, সেটা তোমার 3,3 পয়েন্টকে সেন্টার করে। ওকে, তো এই যে দেখো সার্কেলটা, তার কোঅর্ডিনেট, তার সেন্টার কোঅর্ডিনেট কিন্তু 3,3, কিন্তু সে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করছে না, কারণ আরেকটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা মেনশন না করলে কনফার্মেশন কিন্তু আমরা পাবো না যে সে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করছে। সেইটা কি? রেডিয়াসের সেম হবে। ভেরি গুড, রেডিয়াসের লেন্থটা 3 হতে হবে, যার রেডিয়াসের লেন্থ 3। যদি এটা রেডিয়াসের লেন্থ আমার 3 হয়, তার মানে এইটা আমার রেডিয়াস হয়, এইটা যদি আমার রেডিয়াস হয়, তাহলে সে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করবে, এবং ইন দ্যাট কেস আমার কিন্তু সার্কেলটা এরকম হবে। আমি পুরোটা আঁকতে পারবো না, কারণ আমার তাহলে এটাই গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে, সরি, এরকম হয়ে যাবে, বেশি বড় হয়ে গেল তাই না? দাঁড়াও, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে, এটা 3টা রেডিয়াস হয়ে যাবে। সেই ক্ষেত্রে তার মানে ওই যে 5 5 3 2 2 তুমি যেগুলো বলছিলে, যদি 5 5 হয় তাহলে 5টাকে অবশ্যই রেডিয়াস হতে হবে, যদি 3 হয় তাহলে 3টাকে 3 3 হয় তাহলে 3টাকে অবশ্যই রেডিয়াস হতে হবে। এইটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটিটা, রেডিয়াসটা সেম হতে হবে। এইবার তোমার নেগেটিভ পজিটিভ থাকতে পারে, মানে সেম সেম হবে, ঠিক আছে, কিন্তু নেগেটিভ পজিটিভ মানে -3 3 হলেও হবে, এইদিকে চলে আসবে, ঠিক আছে, আগের দিন দেখাচ্ছিলাম, কিন্তু সেক্ষেত্রেও ওই সার্কেলের রেডিয়াসটা 3 হবে। আচ্ছা -3 হতে পারে, সেক্ষেত্রে এইটা চলে আসবে। আচ্ছা 3, -3 হতে পারে, সেক্ষেত্রে এইটা চলে আসবে, কিন্তু তোমার নিউমেরিক্যাল দুটো সেম হবে, ঠিক আছে, সাইন চেঞ্জ হতে পারে বিকজ অফ কোয়াড্র্যান্ট, কিন্তু নিউমেরিক্যালটা সেম হবে। এইটা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, তো এটাকে আমি আউট করে দিলাম। এইবার সেই কাজে লাগি আমরা। তোমরা কিন্তু বাড়িতে গিয়ে ক্লাস ফলো করছো না, বাড়িতে গিয়ে তোমরা প্রবলেম সলভ করছো না, এটা কিন্তু খুব বাজে ব্যাপার হচ্ছে। এক্সামে কোনো প্রবলেমই নামাতে পারবে না, যত ডিটেলেই আমি বোঝাই না কেন, তুমি যতক্ষণ না নিজে হাল ধরবে না, কোনো উপায়ে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কোনো ওয়ে নেই। আর 11 যদি ক্লিয়ার না থাকে, 12-এ গিয়ে অনেক প্রবলেম হবে। 12-এ গিয়ে তখন মার্কসের ব্যাপারটাও একটু খেয়াল করতে হয়। সুতরাং শেখার জায়গায় 11, আমি বারবার বলেছি, যা কিছু শিখবে মন ভরে শিখতে পারবে ক্লাস 11-এ, এখন ফাঁকি দিলে পরে গিয়ে বিপদে পড়বে। ক্লাস 12-এ গিয়ে তখন মানে কনসেপ্টের উপর দিয়ে যদি সব যদি তোমার মাথার উপর দিয়ে চলে যায়, তখন প্র্যাকটিস করেও কিন্তু সব আর বিশেষ লাভ হবে না, ওই মুখস্থ মতো হয়ে যাবে, শেখাটা হবে না, ঠিক আছে। পরে গিয়ে যদি ম্যাথ সাবজেক্ট তোমার থাকে, মানে ধরো ফিজিক্স অনার্স নিলে,
বা কেমিস্ট্রি অনার্স নিলে ম্যাথ তো থাকবে, তখন পরে গিয়ে কিন্তু প্রবলেম হবে। বা যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও সেখানে গিয়ে তো প্রবলেম হবেই। আচ্ছা, সেই জন্য ক্লাস অবশ্যই ফলো করতে হবে। তো আমি ওইটাকে কাজে লাগাবো, ঠিক আছে? আমি ধরে নেব যে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করছে, তো আমি ধরে নেব যে সেন্টারটা এ কমা এ আর রেডিয়াসটা হচ্ছে এ। এর ভ্যালু কত আমি জানি না, ওটা আমি ইকুয়েশনগুলো দিয়ে বার করবো। তো ধরে নিই তাহলে, লেট এ এ এ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জানি না কি প্রবলেম হচ্ছে। লেট এ কমা এ be the coordinates of the center of the circle and modulus of a be its radius। দেখো এ তো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কোয়াড্র্যান্টের উপরে ডিপেন্ড করে ওটা আসছে। সেই জন্য আমি কি করলাম, মডিউলাস অফ এ নিয়ে নিলাম রেডিয়াসটা, ঠিক আছে? মানে এ যদি -3ও হয় তাতেও আমার প্রবলেম নেই। মডিউলাস অফ -3 মানে সেই 3টাই হবে আমার রেডিয়াস। তবে এখানে না ওরকম তুমি নাও করতে পারো, কেন বলো তো? কারণ ওরা একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে 4,2 দিয়ে পাস করছে। 4,2 দিয়ে পাস করছে মানে সেটা ফার্স্ট কোয়াড্র্যান্টেই থাকবে, ঠিক আছে? দিদি ভাই, হ্যাঁ, সব কথা না কেটে গেল। কোথা থেকে কতদূর শুনেছিস? ওই লাস্ট যেগুলো বললি ওগুলো আরেকবার একটুখানি বল। বলছি আমি কোঅর্ডিনেটটা, সেন্টারের কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি এ কমা এ, ঠিক আছে? এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করো তো, এখানে এখানে 4,2 দিয়ে পাস করছে, তো এখানে দরকার নেই মডিউলাস অফ এ লেখার। এখানে মডিউলাস অফ এ লেখার দরকার নেই, এখানে এটাই লিখো। আচ্ছা দাঁড়াও, কেন? তার একটা কারণ আছে। এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্টে যাবে না, এটা ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কেন? তার কারণ এটা 4,2 পয়েন্ট দিয়ে পাস করছে। তো বিএস রেডিয়াস এখানে লেখো, এখানে আমি লিখে দিচ্ছি, মানে রিজনটা লিখে দিচ্ছি, ক্লিয়ারলি a greater than 0। কেন? বিকজ the circle passes through passes through 4,2, so the circle passes through 4,2, so it lies on first quadrant। এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে লাই করবে। আর 4,2 এটা তো ফার্স্ট কোয়াড্র্যান্টের পয়েন্ট, তাকে যদি 4,2 পয়েন্ট দিয়ে পাস করতে হয়, আবার সে এই দুটো অ্যাক্সিসকে টাচ করবে, তাহলে সে বাইরে যাবে কি করে? টাচ করতে গেলে তাকে তো অন্য কোনো কোয়াড্র্যান্টে তার পার্ট থাকলে চলবে না, তাকে এন্টায়ারলি এই ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যেই কিন্তু লাই করতে হবে। সেই ইনফরমেশনটা আমি কাজে লাগালাম, ঠিক আছে? তো ঠিক আছে, এবারে হেন্স equation of the circle is কত হবে? x minus a তার স্কোয়ার প্লাস y minus a তার স্কোয়ার, this is equal to a square, or x square minus 2ax plus a square plus y square minus 2ay
প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। একটা স্কোয়ার ক্যান্সেল আউট করে দিলাম। और एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस 2ax माइनस 2ay প্লাস এ স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমার সার্কেলের ইকুয়েশন। ওকে, যেখানে এর ভ্যালুটা আমার জানা নেই। এর ভ্যালুটা জানার জন্য আমি এবার আরেকটা যে ইনফরমেশন আছে 4,2 দিয়ে পাস করছি, ওটা তো এখনো কাজে লাগাইনি। হ্যাঁ, একটা জায়গায় কাজে লাগিয়েছি, কিন্তু এই এই পয়েন্টটা তো এর উপরে লাই করবে, সেই ইনফরমেশনটা তো এখনো কাজে লাগাইনি, সেটা এবার কাজে লাগাবো। নাও এটাকে 1 নাম্বার দিয়ে দাও। 4,2 lies on 1। 4,2 যখন 1 নাম্বারের উপরে লাই করবে, তাহলে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2a এর ভ্যালু কত জানি না, বার করছি। এক্স এর ভ্যালু এখানে 4 মাইনাস 2a ইন্টু ওয়াই হচ্ছে 2 প্লাস স্কোয়ার কত জানি না ইকুয়াল টু 0। और এটা হচ্ছে 16 প্লাস 4 দ্যাট ইজ 20 মাইনাস এটা হচ্ছে 8a মাইনাস 4a প্লাস স্কোয়ার ইকুয়াল টু 0। এটা দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে আমি একটু সাজিয়ে লিখছি। এ স্কোয়ারটাকে আগে লিখলাম 8a 4a দ্যাট ইজ 12a প্লাস 20 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম হচ্ছে নিঃসন্দেহে, এবং হচ্ছে কত 10 দুগুণে 20। এটা মাল্টিপ্লাই করে দেখো, এটাই আসছে। তাহলে a এর ভ্যালু পেলাম কত, therefore a equal to 10 or a equal to 2। এই ভ্যালু আমরা পেয়েছি এর। ঠিক আছে, এর ভ্যালু 10। এর ভ্যালু যদি 10 হয় তাহলে সেন্টার কত হবে, a, a মানে 10,10। এটা একটা কেস, রেডিয়াস 10 হবে অবভিয়াসলি। আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেন্টার হয়ে যাবে 2,2 এবং রেডিয়াস হয়ে যাবে 2। তাহলে দুটো সার্কেল আমি পাচ্ছি, সেটা আমি প্রবলেম থেকেই পেয়ে গেলাম যে দুটো সার্কেল পাচ্ছি। এবার আমার ক্রেডিটটা কি হবে, যদি আমি ইমাজিন করতে পারি যে দুটো সার্কেল আমার এই ডায়াগ্রামে আমি কি করে দেখাবো। তো দেখো অলরেডি 4,2 পয়েন্ট মানে তো এরকম একটা জায়গাতে এই 4 ইউনিট যাবে এখান থেকে, আর এইটুকু 2 ইউনিট। ঠিক আছে, এবার একটা সার্কেল আমাকে আঁকতে হবে। তার মানে আঁকতে হবে মানে আমি ইমাজিন করছি, এটা আমার ক্রেডিট যে আমি ইমাজিন করতে পারছি কিভাবে থাকতে পারে সার্কেল দুটো। এরকম ভাবে থাকতে পারে না সেকেন্ড সার্কেলটা। এই যে 4,2 পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা 4,2। আর দুটো সার্কেল, ফার্স্ট সার্কেলটা যেটা ছোট সার্কেল, মানে যার সেন্টারটা হচ্ছে 2,2, মানে এই কেসটা যদি নিই তাহলে তো সেন্টার পাবো 2,2। সেটার জন্য আমি ছোট সার্কেল পাবো অফ 2 রেডিয়াস অ্যান্ড সেন্টারটা 2,2। আর আরেকটা যে সার্কেল, যেটা বড় সার্কেল, যেটা 10 রেডিয়াসের, সেটা কিন্তু আমি এই বড়টা এঁকে দিয়েছি। এরকম দেখতে হবে, এটার হয়ে যাবে 10,10, এটা হয়ে যাবে 2,2। ঠিক আছে, আরো বড় করে এটা বোঝানোর জন্য আরো বড় করে আঁকতে পারতাম, কিন্তু বড় সার্কেলটা সেক্ষেত্রে অনেক বড় হয়ে যেত, আমার এই এর বাইরে চলে যেত, সেই জন্য আমি ওইভাবে করেছি। আচ্ছা, তো when a equal to 10, equation of the circle is just এইটাতে এই 1 নম্বরে তুমি এই জায়গাতে 10 বসিয়ে দাও। ঠিক আছে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10x মাইনাস 2 ইন্টু 10y প্লাস 10 স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে সিম্পল ক্যালকুলেশন করো।
x square plus y square minus 20x minus 20y plus 100 this is equal to 0. এটা একটা ইকুয়েশন। আচ্ছা, আর সেকেন্ড কেসটা আমি পাশে করে দিচ্ছি। when a equal to 2, একইভাবে সেকেন্ডটাও আমি করছি, ওখানে বসিয়ে দাও এর জায়গাতে এক নাম্বার ইকুয়েশনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওটা আমি একেবারে লিখে দিচ্ছি। 2 টু পাওয়ার 4 হয়ে যাবে এক্স মাইনাস 4y 2 plus 4 equal to 0। হ্যালো, হ্যাঁ মিলি বলো। হ্যাঁ ভালো আছি, বলো তুমি ভালো আছো তো? বলো। 28 তারিখ এই সোমবার দিন কি বার, কত তারিখ পড়ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি 28 তারিখে আসছি। 31 আমি বাড়িতে থাকবো না গো। না গো। হ্যাঁ। ও, আমাকে ম্যাম ফোন করে মানে 28 তারিখে আসতেও বলেছে তাছাড়া, কারণ আমাকে ওই ডকুমেন্ট রেডি করতে হবে তো অ্যাপ্রুভালের জন্য, সেই জন্য ম্যাম আমাকে অবশ্যই সোমবারে যেতে বলেছে, মানে সোমবারে আমাকে যেতেই হবে এরকম ব্যাপার অ্যাপ্রুভালের জন্য। তুমি ভালো আছো তো? ঠান্ডা তো ভালোই বাবা, জমে কি হয়ে যাওয়ার মতো। পায়ে মুচকে গেছে, পায়ে আমার এমনি মানে ওভারব্রিজের ওখানে যেতে গিয়ে মানে আমার এমনি পাটাতে চোট ছিল, তার উপরে মুচকে গেছে হঠাৎ করে, এবারে সে আর হাঁটতে পারছি না, মানে প্রচণ্ড ব্যথা লাগছে পা ফেলতে। তারপরে বাড়ি এসে আবার ডাক্তারের কাছে গিয়ে ফার্মাসিস্টের কাছ থেকে ওষুধ নিয়ে এসে ব্যথাটা আগের থেকে অনেকটা কমেছে। হুম। হ্যাঁ হ্যাঁ একটু ফুলেও গেছে, ফোলাটা আছে এখনো। এখন হাঁটতে পারছি, তবে একটা পেন হচ্ছে মানে পা ফেলার সাথে সাথে। হ্যাঁ আমি এই দেখি যাওয়ার পরে আবার মনে হচ্ছে এক্স রে করতে হবে, কারণ একটা বিশেষ অ্যাঙ্গেলে পা ফেললে আমার পায়ে প্রচন্ড পেন হচ্ছে, একটা বিশেষ অ্যাঙ্গেলে, মানে যেভাবে আমি পাটা মুচকে সেইভাবে পা ফেললে একটা পেন হচ্ছে। এক্স রে করতে হবে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হয়ে গেছে, শাশুড়ি মাই তো করছে, আমি তো এই পড়াচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল। নাও এটা কপি করে নাও, দেখো বেশি ছোট হলে আমাকে বলো, তাহলে আবার জুম করে তোমরা যেন দেখতে পাও সেইভাবে স্ক্রিনশট নাও, ঠিক আছে? জুম করলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। নাও স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? আচ্ছা এই প্রবলেমটা কারো কোনো জায়গাতে বুঝতে প্রবলেম নেই তো? প্রত্যেকে বুঝেছো? হ্যাঁ বুঝেছি। বাকিরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা এটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা আজকে এখানে স্টপ করছি, কারণ অনেকের আবার এরপরে আবার কোচিং ক্লাস আছে।
নেক্সট দিন আরও দুটো প্রবলেম আমি সলভ করব, 2-3টে প্রবলেম সলভ করে আমি নেক্সট কোনো একটা অন্য চ্যাপ্টার কিছু শুরু করব, ঠিক আছে? আর থার্সডেতে ফার্স্টে আমি এক্সাম নেব, আমি বলে দিয়েছি। ফার্স্টে স্ট্রেট লাইনের উপরে 10 to 15 মার্কসের, ম্যাক্সিমাম 15 মার্কসের হতে পারে এক্সাম নেব। আগের দিন যেটার অ্যানাউন্সমেন্ট হয়েছে, কোয়েশ্চেন আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা স্ক্যান করে অ্যান্সার লিখে স্ক্যান করে আমাকে কপিগুলো পাঠাবে, আমি সেগুলো কারেকশন করে আবার স্ক্যান কপিটা তোমাদেরকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। ওকে, তো প্রিপারেশন নাও, স্ট্রেট লাইনটা যেন পুরো কভার হয়ে যায় এই কদিনের মধ্যে। তারপরে আবার নেক্সট যে থার্সডে সেদিন কি এক্সাম দেবো সেটা আমি আবার বলে দেবো। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে স্টপ করছি। ওই, এই রেকর্ডটা অফ করে দে। ওই, রেকর্ডটা অফ করে দে। রেকর্ড ও করেছি।